হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। এটা ছিল রামনবমীর আগের দিনের ভিডিও আর কি। তো এখানে রামনবমীর তো পুজো, মানে এমনি তো পুজো হচ্ছে, নবরাত্রি চলছে, তার সাথে আছে রামনবমী। তো সেই জন্য দেখো একদম ডিজে ফিজে বাজিয়ে সব আর কি ঘুরে বেড়াচ্ছে, মানে এই পুরো একদম প্রথমা থেকেই আরম্ভ হয়েছে। তো আগের দিনে এটা আমাদের সামনে যে মন্দিরটা আছে, তো ওরা এই ব্যবস্থাটা করেছে আর কি। দেখো কি অবস্থা, কি লাইটিং, কি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে যেটা দেখালাম ওটা আমার রান্নাঘরের জানলা থেকে আর কি ভিডিওটা করেছিলাম, দেখালাম তোমাদেরকে। অনেকটা দূর থেকে আসছিল, তখনই এত আওয়াজ হচ্ছিল। আর এই যে এখন আমাদের বাড়ির সামনে আছে, একদম পুরো বিল্ডিংটা যেন কাঁপছে। আর আমরা তো বাইরে বেরোনি, ভেতরে দাঁড়িয়ে আছি, তাতেই একদম মানে বুকের ভেতরটা, হৃৎপিণ্ডটা যেন কীরকম ধুকপুক করছে। আবার বাবুনকে আমি আবার নিয়ে চলে এলাম একটু ভেতরের দিকে। তারপর আবার এই যে বাইরে এসেছি, এসে তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিলাম। আর এখানে বানিয়েছে একটা রামের মূর্তি, তার সাথে আছে বজরংবলী। আর ওই যে দেখো অনেকটা দূর যাওয়ার পর আমরা বাইরে বেরিয়ে এসে দেখেছি। আর এখানে দেখো প্রত্যেকটা বাড়ি বিল্ডিং একদম লাইট দিয়ে সাজিয়েছে। আর এই যে এই মূর্তিটা রথের ওপরে আছে, এটা কালকে নিয়ে ওরা আর কি ঘুরবে। তোমার কি আবার ঘুম পাচ্ছে সোনা? এই তো তুমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলে, আবার ঘুম পেয়ে গেল। দিদি দেখো কি সুন্দর পড়াশোনা করছে আজকে, মন দিয়ে একবারে। রাইটিং টেস্ট আজকে, তো টেস্ট হলো না তোমার। চলো, এ বাবা ঘুমিয়ে পড়ছে নাকি? এ বাবা সত্যি ঘুমিয়ে পড়ছে তো মেয়েটা। হ্যাঁ গরু, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। আর বইগুলো চারদিকে মিলেছে, দিদির বই খাতাগুলো মিলে তুমি সাজাচ্ছিলে। চলো ওঠো, আবার সাজিয়ে গুছিয়ে রেখে দাও। কোনটা? 12 5 jar কত হবে বলো? বলো 12 5 jar কি? না, ঠিক করে বলো কত হবে বলো। হুম হুম, ওটা তোমার পেন্সিল? তুমি পেন্সিলে কি করো বলো? 12 6 কি হবে? তুমি কি করছো? 68 না, 69 71 হ্যাট 78, এই সরি 72। 12 6 72। 83 ঠিক করে বলো। না, 2 উল্টো পাল্টা বকবে না, ঠিক করে বলো। আর এটা কি করছে দেখো, ওর দিদির পেন্সিলটা দিয়ে আমার মেকআপ করছে দেখো। আচ্ছা, এটা তোমার পেন্সিল, আইশ্যাডো। হ্যাঁ ঠিকই তো লাগাচ্ছে, এখানেই তো লাগায় আইশ্যাডো। আছে, এবার কি লাগাবে? কাজল কোনখানটা? হ্যাঁ ওখানেও লাগা। আর কোথায়, আর কোথায় কি লাগাবে? সিঁদুর? আচ্ছা তুই কর না, তাড়াতাড়ি লিখে নাও না। ব্যাস হয়েছে। আর আর কি, আর কি বাকি আছে? হ্যাঁ টিপ নাও, পড়াও নাও, টিপ পড়াও। আচ্ছা, আর কি বাকি? হ্যাঁ লিপস্টিক লাগিয়ে দিই। ও হচ্ছে মেকআপ আর্টিস্ট হবে বড় হয়ে। দেখো পাউডার লেখাচ্ছে এখন, ফেস পাউডার। সবসময় মেকআপের দিকে ঝোঁক, সবসময় কাজল লিপস্টিক আইশ্যাডো সব কিছুর নাম জেনে গেছে ও এখন থেকে। ফোন দেখলেই শুধু মেকআপের যে কার্টুনগুলো হয় না, ওইগুলোকে দেখবে। হাতটা করেছে দেখো।
চেঁচাচ্ছিস কেন ওরকম? হয়েছে? উফ উফ হয়েছে হয়েছে 12 is a 91. 91. মা, 12 সব ভুলভাল বলছিস। এই যো, আমার মেকআপ ডান, মেকআপ করে নেপালি আর নেল পালিশ বাকি আছে। ও বাবা, নেপালি 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 কত 12 weight কত বলো? হয়ে গেছে? আপনি কোনো কাজ নেই ইয়েতে যাও থালা নিয়ে এসো। কেউ ঠিক দেখে নেবে দাঁড়া আমি থালা নিয়ে আসি, আমি থালা নিয়ে আসি আগে, চুপ করে বসো। অনেকদিন পর সন্ধেবেলা এরকম একটা আর কি টিফিন নিয়ে এলো বড়। ও না এখন চট করে মানে বড় জোর ফুচকাটাই আনে, কিন্তু বাকি এসব বাইরের খাবার আর একদমই আনতে চায় না, এরকম তেলের জিনিস। তো ওকে অনেক দিন নয় 4-5 দিন আগে বলেছিলাম, কারণ এখানে এসে প্রথম এই জিনিসটা আমি খেয়েছিলাম ঝাড়খণ্ডে এসে। তো 4-5 দিন আগে হঠাৎ মনে পড়ে গেল, কারণ ওইটা দিয়ে বাবুকে রোজ ডান্সের ক্লাস থেকে আনতে যাই, তো মানে নিতে যাই আনতে যাই, তো দেখি ওখানে এরকম বিক্রি হয়। তো আমি নিজে কোনো দিন কিনিনি, তো ওকে হঠাৎ একদিন বলেছিলাম যে এরকম নিয়ে আসবে, না হলে আমি একদিন নিয়ে আসবো, মানে ইচ্ছা হলো খেতে আবার। তো তারপর থেকে আর অতটা খেয়াল হয়নি, ওটা দিয়ে যাই আসে, কিন্তু মনে হয়নি এই এত গরমে সত্যি কথা বলতে খেতে ইচ্ছা করেনি আর কি তেলের জিনিস। কিন্তু আজকে দেখলাম হঠাৎ করে ও নিয়ে আসলো। তো তিনজনের 3টে নয় 4টে এনেছিল, বাবুনেরও এনেছিল, কিন্তু বাবুন খায়নি। মানে কি বলতো, ও না ওই চাউমিনটা, ভেতরে চাউমিনটা মানে খেতে চেয়েছিল, কিন্তু এতটাই ঝাল ছিল ও খায়নি। তো ওপরের এই ব্রেডটা হালকা হালকা খেয়েছিল। আর এইটা না খেতে খুব ভালো লাগে, মানে ভেতরে চাউমিন দিয়ে আর ওপরে এরকম ব্রেডটা, মানে পাও ভাজি আর কি বলে এটাকে। তো খেতে ভালোই, খারাপ নয়, আমার তো ভালো লাগে আর কি। তো এই যে দেখো কি অবস্থা করেছে বাবু নোটটা, মানে এইখানে ওর আর ওর দিদির দুজনেরটা আছে, আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে। তো দুজনে মিলে চট কাটছে আর চাউমিনটাকে বের করছে, একটু একটু করে খাচ্ছে, ওই করছে মাঝে মাঝে যখন ঝাল লাগছে শসা পেঁয়াজ কুচি যেগুলো আছে স্যালাডগুলো ওইগুলোকে খাচ্ছে। কিন্তু ওকে বলছি যে ভালো কি ঝাল, ও মানে কোনো কথা বলছে না, খালি ঘাড় নেড়ে যাচ্ছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট, এবার শোবো। আর 10টা বেজে গেছে, আজকে অনেকটা লেট হয়ে গেল। বাবু স্কুল হওয়ার পর থেকে এত লেটে শোয়া হয় না, একটু তাড়াতাড়ি শোয়া হয়, যেহেতু সকালের দিকে তাড়াতাড়ি ঘুমতে হয়, আজকে অনেকটা লেট হয়ে গেল। তো যাই হোক, আজকের ভিডিওটা মানে ব্লগটা থাকলে এই পর্যন্তই, দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। তো চলো আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, আর অবশ্যই নিজেদের শরীরের যত্ন নিও। চলো টাটা। শোনা, শুতে হবে তো? হ্যাঁ কি কা হুয়া? এই মেয়েটা কেয়া হুয়া নয়, এদের মতন কা হুয়া বলতে শিখেছে। এখানে যেমন সবাই বলে কা হুয়া, এই বদমাইশি করা খালি ঘুমোতে হবে না। এই শুয়ে পড় শুয়ে পড়।